শীতকালের নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি যাচ্ছি প্রকৃতির মাঝে। আমার সাথে রয়েছে ছোট্ট ছোট্ট সোনামণিরা। ওদের হাতে রয়েছে আমের আঁটি আর কাঁঠালের আঁটি। এই জঙ্গলের মাঝে আমের আঁটি আর কাঁঠালের আঁটি দিয়ে আমরা কি করব তোমরা একটু পরেই দেখতে পাবে। এই জায়গাগুলো খুবই সুন্দর, তাই না বন্ধুরা? এই জায়গাতে আমি আগেও একটি ভিডিও করেছি, তোমরা দেখেছো। এটা একটা নদী, বৃষ্টি হয়নি বলে নদীতে জল হয়নি। বৃষ্টি হলে নদীতে জল থাকতো, জায়গাটা আরও অনেক বেশি সুন্দর দেখতে লাগতো। পেছন থেকে কাকু বলেছে তোরা একটু এগিয়ে যা, দেখতে পাবি একটি সুন্দর জায়গা রয়েছে। ওই কথা শুনে ওরা দৌড়ে দৌড়ে এসেছে। ওদের সাথে সাথে আমিও এসেছি। এসেই দেখতে পেলাম এই জায়গাটি খুবই সুন্দর। ওরা বলছে এখানে আমাদেরকে ছবি তুলে দাও। দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠেছে, ছবি আর ভিডিও কোনোটাই ভালো আসছে না। ওদের মন রাখার জন্য কয়েকটা ছবি তুলে দিলাম। নদীর মাঝে শুকনো বালু দেখে ওরা খেলতে শুরু করে দিয়েছে। খেলতে খেলতে পড়েও যাচ্ছে, তবুও ওদের মনে কোনো দুঃখ নেই। আমরা বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি, আশেপাশে কোনো লোকজন নেই। একটু ভয়ও করছিল। তারপর আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। ওদেরকে বললাম তোমরা এই জঙ্গলের মাঝে মাঝে আমের আঁটি আর কাঁঠালের আঁটিগুলো ছিটিয়ে দাও। ওরা বলছে এসব করে কি হবে। ওদেরকে বোঝালাম প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দেয়, আমরা প্রকৃতিকে কিছুই দিতে পারি না। তাই এই খেয়ে রাখা আমের আঁটি আর কাঁঠালের আঁটিগুলো ছিটিয়ে যাচ্ছি। এখান থেকে যদি একটি গাছও হয়, সেই গাছে ফল হবে, সেই গাছের ফল পাখি খাবে। ওরা বলল তাহলে তো খুবই ভালো, গাছ হলে আমরাও কিন্তু আসবো। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, আমি নিজে তোদেরকে নিয়ে আসবো। ওরা খুব খুশি মনে আমের দানা কাঁঠালের দানাগুলো ছিটিয়ে দিচ্ছে। আমি যাই করি না কেন ওদেরকে সাথে দিয়ে করি। এসব দেখতে দেখতে ওরা নিজেই শিখে যাবে, বড় হয়ে এই কাজগুলো ওরা নিজেই করবে। তো দেখো, এবার আমরা বাড়ির দিকে চলে যাব। যাওয়ার পথে ওরা দেখতে পেয়েছে একটু জল জমে রয়েছে, জলের মাঝে একটি কাঁকড়া। ওরা বলছে কাঁকড়াটি ধরে দাও, আমরা বাড়ি নিয়ে কাঁকড়াটিকে পুষবো। ওরা তো ধরতে পারছে না। অবশেষে আমি কাঁকড়াটি ধরার চেষ্টা করছি। কাঁকড়াটিকে অনেক কষ্টে তোলার পর দেখতে পেলাম কাঁকড়াটি মরা। মরা কাঁকড়া দেখে ওদের মনটা খুব খারাপ হয়ে গেছে। কাঁকড়াটি নিতে পারলো না, কাঁকড়াটিকে পুষতেও পারলো না। তারপর আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। এখন এ পর্যন্তই, কথা হবে নতুন